Okay, so now today I'm going to talk about the IELTS writing task 2. There are 5 types of essay in IELTS writing task 2. They are, I have written the names of the types of the essays like discuss both views essay. This is most common. Then cause and effect. This is less important. Negative and positive essay. This is important. Then advantages, disadvantages essay. This is most important. Then last one is advantages outweigh disadvantages. That means you will be given a topic. Then you will have to write the advantages of that topic as well as the disadvantages of that topic. And then you will have to discuss that do the advantages outweigh the disadvantages? If it outweigh, then you have to explain that why do you think that the advantages outweigh the disadvantages. If it does not, then you will have to again explain that why it does not outweigh or exceed the disadvantages. So এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর ডিসকাস বোথ ভিউজ এর এসে। টপিক নেম ইজ ডিসকাস বোথ ভিউজ এসে। তো ডিসকাস বোথ ভিউজ এসেতে মূলত কোন ধরনের কোশ্চেন থাকে, কোশ্চেনের স্যাম্পলটা নিচে দেওয়া আছে। আমরা একটু কোশ্চেনটা পড়ে দেখি। এখানে বলা হয়েছে সাম পিপল বিলিভ দ্যাট, কিছু মানুষ বিশ্বাস করে যে অনলাইন এডুকেশন ইজ বেটার দেন ট্রাডিশনাল ক্লাসরুম এডুকেশন। কিছু মানুষ বিশ্বাস করে যে অনলাইন শিক্ষা ঐতিহ্যবাহী ক্লাসরুমে বসে শিক্ষার ব্যবস্থা থেকে ভালো। while অন্যদিকে others think, অন্যরা চিন্তা করে যে ট্রাডিশনাল এডুকেশন ইজ মোর ইফেক্টিভ, যে ট্রাডিশনাল অর্থাৎ আমরা ক্লাসে বসে যে পড়াটা বা যে শিক্ষাটা গ্রহণ করি সেটা সবচেয়ে বেশি কার্যকরী। এখন আমাদের কোশ্চেনে বলছে যে ডিসকাস বোথ ভিউজ, আমাদের টাস্ক হচ্ছে এটা, ডিসকাস বোথ ভিউজ, এটা হচ্ছে আমাদের টাস্ক। ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওন অপিনিয়ন। দুইটা বিষয়ই ডিসকাস করতে হবে এবং আমাদের নিজেদের মতামত দিতে হবে। তো ওকে, আমরা এখন কোনটাকে নিয়ে আলোচনা করব ফার্স্টে, আর এই প্যারাগ্রাফটা আমরা কিভাবে সাজাবো সেটা আগে আমাদের শিখতে হবে। ওকে, তাহলে আমরা যদি একটু নিচে যাই, নিচে গেলে আমরা দেখতে পারবো এখানে ডিসকাস বোথ ভিউস এসেসটাতে কি কি নিয়ে আমাদের আলোচনা করতে হয়। এখানে একটু পড়ি আমরা যে ডিসকাস বোথ ভিউস এসে is a common task in IELTS writing task 2. Discuss both views এসেটা IELTS writing task 2 তে খুবই কমন একটা বিষয়। In this essay, এই এসেতে you need to present and analyze two opposing views on a topic and provide your opinion if required. এখানে বলা হয়েছে যে এই ধরনের এসেতে আপনাকে দুইটা আলাদা আলাদা ভিউ নিয়ে অ্যানালাইজ করতে হবে এবং দুইটা বর্ণনা করতে হবে। এবং যদি আপনার অপিনিয়ন চায়, আপনার অপিনিয়নটা কখন দিবেন? যখন এই যে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইওর অপিনিয়ন, যদি এইখানে এরকম ভাবে বলে দেয় তাহলে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের অপিনিয়নটা দিবেন এখানে, ঠিক আছে? তারপরে হেয়ার ইজ স্ট্রাকচার এন্ড এক্সাম্পল। আমি একটা স্ট্রাকচার গঠন করছি, আপনারা আশা করি এই স্ট্রাকচারটা যদি ফলো করেন ইনশাল্লাহ আপনারা IELTS writing task 2 যদি discuss both views টাইপের essay আসে, you all will be able to get more than 6.5 to 7. And if you can use extraordinary vocabularies and high levels of vocabularies and your coherence and cohesive devices are very good, then you will be able to secure band score 7.5 to 8. It depends on, fully depends on your words, vocabulary, and coherence and cohesive devices. Cohesive devices means you have to use some linking words, you have to use sentence varieties,
like simple sentence, complex sentence, compound sentence, and sometimes you have to use active and passive voices in task 2. সো এখানে একটা স্ট্রাকচার গঠন করা আছে। এটা এই স্ট্রাকচারটা শুধু আপনারা তখন ইউজ করবেন যখন আইএলসের রাইটিং টাস্ক 2-তে ডিসকাস বোথ ভিউসমূলক অ্যাসেটা আসবে। যেমন এখানে আপনার প্যারাফ্রেজিং করতে হবে এবং প্যারাগ্রাফিং করতে হবে। কয়টা প্যারাগ্রাফ করবেন, কোন প্যারাগ্রাফে কি কি নিয়ে আলোচনা করবেন, এখানে আমি ইন ডিটেইলস সব কিছু ব্যাখ্যা করে দেব। যেমন একদম ফার্স্টে আপনার যেই প্যারাগ্রাফটা লিখতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এই যে আপনাকে যে টপিকটা দেওয়া হয়েছে সেই টপিকটার একটা ইন্ট্রো লিখতে হবে আপনার। এখানে যে বলা হয়েছিল, some people believe that online education is better than traditional classroom education, where others think that traditional education is more effective. দেন এটার একটা ইন্ট্রো আছে, এই ইন্ট্রোটা আপনার লিখতে হবে। এখন ইন্ট্রোটা আপনি কীভাবে লিখবেন? ইন্ট্রোটা এখানে দেখেন, আমি বলে দিছি, দ্য প্যারাফ্রেজ দ্য টপিক। এইখানে যে টপিকটা আছে সেটাকেই প্যারাফ্রেজ করবেন। তারপরে স্টেট ইউ উইল ডিসকাস বোথ ভিউজ। আপনার ইন্ট্রোডাকশনেই আপনাকে উল্লেখ করে দিতে হবে যে আপনি ডিসকাস বোথ ভিউজ টাইপের এসে লিখতেছেন। আদারওয়াইজ দ্য এক্সামিনার উইল নট আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট টাইপস অফ এসে আর ইউ রাইটিং। So it is better to mention that you are writing discuss both views essay, and the writer will get this point and they will evaluate your exam paper. তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ইন্ট্রোডাকশন প্যারাতে উল্লেখ করে দিবেন যে আমি এই ডিসকাস বোথ ভিউস অ্যাসেটাতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং এখানে বলছে যে মেনশন ইওর অপিনিয়ন ইফ কোয়েশ্চেন আস্কস ফর ইট। যদি কোয়েশ্চেনে আপনাকে আপনার অপিনিয়ন চায় তাহলে আপনি আপনার অবশ্যই আপনি যে অপিনিয়নটা দিবেন সেটা এখানে মেনশন করে দিবেন, ঠিক আছে? ওকে, তারপরে আসি হচ্ছে প্যারাগ্রাফ 2-তে। তো বডি প্যারাগ্রাফ 2-তে আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে ডিসকাস দ্য ফার্স্ট ভিউ। ওইখানে অবশ্যই দেখবেন দুইটা গ্রুপ থাকে, দুটো আর্গুমেন্টেটিভ গ্রুপ থাকে, এক গ্রুপ একটা বলতেছে আরেক গ্রুপ আরেকটা বলতেছে। তো এই ধরনের ইতে আপনি বডি প্যারাগ্রাফ 1-এ যেটা ডিসকাস করবেন সেটা হচ্ছে ফার্স্ট ভিউটা ডিসকাস করবেন। তারপরে প্রেজেন্ট দ্য ভিউ ক্লিয়ারলি। এই যে আপনার মতামতটা, যে প্রথম গ্রুপের যে মতামতটা সেটা ক্লিয়ারলিভাবে আপনাকে এখানে উপস্থাপন করতে হবে। যদি উপস্থাপন করতে পারেন তাহলে আপনি খুব ভালো একটা মার্ক ডিজার্ভ করেন। তারপর প্রোভাইড রিজন, একটা রিজন দিবেন কেন এই ফার্স্ট গ্রুপটা এই কথাটা বলেছে। তারপর একটা এক্সাম্পল দিবেন অর এভিডেন্স, অথবা কোনো একটা প্রমাণ দিবেন সাপোর্টিং টু দিস ভিউ, এই ভিউটাকে সাপোর্ট করার জন্য। তারপর বডি প্যারাগ্রাফ 2-তে আপনি যেটা আলোচনা করবেন সেটা হচ্ছে ডিসকাস দ্য সেকেন্ড ভিউ। আপনি 2 নাম্বার যে ভিউটা থাকবে, 2 নাম্বার যে মতামতটা থাকবে সেটা আপনি সেকেন্ড ভিউতে আলোচনা করবেন। দেন সেম আপনি ফার্স্ট ভিউতে ফার্স্ট প্যারাগ্রাফ 1-এ যা করেছেন সেকেন্ড বডি প্যারাগ্রাফেও সেম কাজ করবেন। অ্যান্ড কনক্লুশনে যে আপনি যেটা করবেন সামারাইজ বোথ ভিউজ। এই দুইটা ভিউজেই আপনি যে ইন্ট্রোডাকশনে একটা সামারাইজ করছেন ওই সামারাইজটাকে আপনি চাইলে আরেকটু মডিফাই করে কনক্লুশনে নিয়ে আসতে পারেন। তারপর স্টেট ইউর অপিনিয়ন ইফ রিকোয়ার্ড। যেহেতু আপনি ফার্স্ট পয়েন্টে আপনার অপিনিয়ন দিয়ে দিয়েছেন, সো কনক্লুশনে ইট উইল বি বেটার টু নট গিভ ইউর অপিনিয়ন, অ্যান্ড ইফ ইউ উইশ ইউ ক্যান, ইট উইল নট কাট ইউর মার্ক। তো চলুন আমরা এবার একটা এক্সাম্পল দিয়ে পুরো একটা রাইটিং টেক্সট 2 লিখে প্র্যাকটিস করে দেখা যাক এটা কীভাবে লিখতে হয়। তো আমাদের টপিকটা সেম, দ্যাট সাম পিপল বিলিভ দ্যাট অনলাইন এডুকেশন ইজ বেটার দ্যান ট্র্যাডিশনাল ক্লাসরুম এডুকেশন, while other think traditional education is more effective. So discuss the both views and give your opinion. এখানে দুইটা ভিউজই ডিসকাস করতে বলছে এবং নিজের অপিনিয়নটাকেও ডিসকাস করতে বলা হয়েছে। তো আমরা ইতিমধ্যেই জানি যে এই ধরনের প্যারাগ্রাফ লেখার সময় ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়। তো ইন্ট্রোডাকশন প্যারাটাতে আমরা সবসময় যেটা লিখি সেটা হচ্ছে প্যারাফ্রেজ দ্য টপিক। এই সম্পূর্ণ টপিকটাকে আমরা প্যারাফ্রেজ করব। দেন স্টেট ইউর উইল ডিসকাস বোথ ভিউজ। তারপর আমরা স্টেট করব যে আমরা এই প্যারাগ্রাফটাতে আমরা দুইটা ভিউজই ডিসকাস করব ফর। তারপরে হচ্ছে যদি আমাদের থেকে আমাদের অপিনিয়ন চায় তাহলে আমরা আমাদের অপিনিয়নটা এখানে দিব। তাহলে আমরা ইন্ট্রোতে যে প্যারাফ্রেজ করব টপিকটাকে, প্যারাফ্রেজ কীভাবে বলবো?
এখানে দেখেন সাম পিপল বিলিভ দ্যাট অনলাইন এডুকেশন ইজ বেটার দেন ট্রাডিশনাল ক্লাসরুম এডুকেশন। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে করোনা প্যান্ডামিকের পর থেকে অনলাইন এডুকেশনটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা পপুলারিটি পাইছে। সো আমরা কিন্তু চাইলে এটা এখানে ইন্ট্রোতে অ্যাড করতে পারি। দেন আমি ইন্ট্রোটা লিখে রাখছি। এখন এভাবে কীভাবে লিখছি, আমি প্যারাফ্রেজটা কীভাবে করছি। ইন রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিক সময়ে অনলাইন এডুকেশন হ্যাজ বিকাম, অনলাইন শিক্ষাটা হয়েছে ইনক্রিজিংলি পপুলার, খুব অধিকতরভাবেই কী হয়েছে, জনপ্রিয় হয়েছে। ওয়াইল, যেখানে সাম আর্গিউ দ্যাট, অনেকেই আর্গিউ করে যে ইট ইজ আ মোর ইফেক্টিভ অ্যান্ড মাচ ফ্লেক্সিবল ওয়ে অফ লার্নিং, এটা হচ্ছে সবচাইতে কার্যকরী এবং একটি ফ্লেক্সিবল পথ, শিক্ষার একটা পথ, কম্পেয়ার টু দ্য ট্রাডিশনাল ক্লাসরুম এডুকেশন। ট্রাডিশনাল ক্লাসরুম এডুকেশনের সাথে এর তুলনায় অনলাইন শিক্ষাটা খুবই কি ইফেক্টিভ এবং ফ্লেক্সিবল। আদার্স বিলিভ, অন্যরা বিশ্বাস করে যে, এই যে এখানে কিন্তু আমি ফার্স্ট প্যারাগ্রাফটাকে, মানে ফার্স্ট পার্সনের যে ভিউটা ছিল ওইটা আমি এইটুকুর মধ্যে কি করেছি দেখেন, এটা হচ্ছে ফার্স্ট পার্সনের ভিউ, আমরা এইটুকুর মধ্যে এটা প্যারাফ্রেজ করছি। ওয়াইল সাম আর্গিউ দ্যাট, যেখানে অনেকেই মনে করে যে ইট ইজ আ মোর ইফেক্টিভ অ্যান্ড ফ্লেক্সিবল ওয়ে, এটা একটি ইফেক্টিভ এবং ফ্লেক্সিবল ওয়ে অফ লার্নিং, শিক্ষার একটি ফ্লেক্সিবল পথ, কম্পেয়ার টু, তুলনা করতে গেলে ট্রাডিশনাল ক্লাসরুম এডুকেশন, যেটা আমরা ক্লাসে বসে যে শিক্ষাটা গ্রহণ করি সেটার তুলনায় এটা একটা কি ইফেক্টিভ এবং ফ্লেক্সিবল। তারপরে দেখুন এখানে আমি আরেকটা দ্বিতীয় পার্সনের যে ভিউটা, সেটা আমি কিভাবে এই 3 নম্বর সেন্টেন্সটাতে সাজাইছি। 3 নম্বর সেন্টেন্সটাতে আমি যেটা সাজাই সেটা হচ্ছে দ্বিতীয় পার্সনের ভিউজ। এখানে আমি বলছি আদার্স বিলিভ, অন্যরা বিশ্বাস করে যে ফেস টু ফেস ইন্টারাকশন, ফেস টু ফেস ইন্টারাকশন মিনস ট্রাডিশনাল ক্লাসরুম এডুকেশন। এটাকে আমি মডিফাই করে এখানে এভাবে লিখেছি, আপনারা চাইলে আরও অনেকভাবেই লিখতে পারেন। আর সিনোনিমাস ওয়ার্ড যত বেশি ব্যবহার করেন আপনার মার্ক তত বেশি বাড়বে। ফেস টু ফেস ইন্টারাকশন ইন ক্লাসরুম, একটি ক্লাসরুমের ভিতরে সেটিং অফার বেটার এডুকেশনাল আউটকামস, যেটা আরও ভালো এডুকেশনাল ফলাফল দিতে পারে। তো এটা হচ্ছে আমি ফার্স্ট পয়েন্ট ডিসকাস করলাম, এখানে সেকেন্ড পয়েন্ট ডিসকাস করলাম। এরপরে আমাদের কি বলা হয়েছিল দেখুন যে ডিসকাস বোথ ভিউজ আমরা ডিসকাস করলাম। মেনশন ইউর অপিনিয়ন অ্যান্ড স্টেট ইউ উইল ডিসকাস বোথ ভিউজ, এবং এখন আমার স্টেট করতে হবে যে আমি দুইটা ভিউজই ডিসকাস করব। তাহলে এই যে এই লাইনে হচ্ছে আমি এটা ডিসকাস করব। দিস এসে, এই এসেতে উইল ডিসকাস, এই এসেটা ডিসকাস করবে বোথ পার্সপেক্টিভস। এখানে ভিউজ এর পরিবর্তে সিনোনিম ইউজ করে আমি ইউজ করলাম পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ শব্দের অর্থ হচ্ছে মতামত। দুইটা মতামতই আমি এখানে ডিসকাস করব বিফোর কনক্লুডিং উইথ মাই অপিনিয়ন, আমার অপিনিয়নে কনক্লুড বা শেষ করার আগ পর্যন্ত। এখন চাইলে আপনি এইখানেও আপনার অপিনিয়নটা দিয়ে দিতে পারেন যে আমি অ্যাজ ফার অ্যাজ আই নো বা অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, যতদূর পর্যন্ত আমি সচেতন, আই এম উইথ দ্য ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ, অথবা আই এম উইথ দ্য সেকেন্ড গ্রুপস পার্সপেক্টিভ, অথবা এখানে আমরা লেটার নোশন, অথবা এখানে আমরা এগুলাকে প্রথম গ্রুপের যে পয়েন্ট অফ ভিউ সেটাকে আমরা ফর্মার নোশন বলে থাকি, এবং সেকেন্ড গ্রুপের যেই ভিউটা থাকে সেটাকে আমরা লেটার নোশন বলে থাকি। তো আপনি চাইলে ওইভাবেও করতে পারেন। এখানে আমি আমার অপিনিয়নটা এখানে স্টেট করিনি, বাট আই হ্যাভ স্টেটেড দ্যাট আমি এখানে দুইটা ভিউজই ডিসকাস করবো। দ্যাট মিনস ওয়েন দ্য এক্সামিনার উইল চেক ইউর এক্সাম পেপার হি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস এসে is related to discuss both views essay, and he will understand from this. So if you organize your introduction para very well, it will boost your total mark. Okay, তো এবার আমরা আসি নেক্সট প্যারাগ্রাফ। আমরা নেক্সট প্যারাগ্রাফটা কি লিখবো? ইন্ট্রোডাকশনের পর হচ্ছে বডি প্যারাগ্রাফ 1. হোয়ার ইজ দ্য বডি প্যারাগ্রাফ 1? বডি প্যারাগ্রাফ 1 আমরা কি নিয়ে আলোচনা করব? ডিসকাস দ্য ফার্স্ট ভিউ, প্রথম ভিউটা ডিসকাস করতে হবে। প্রেজেন্ট দ্য ভিউ ক্লিয়ারলি, এই ক্লিয়ারলি ভিউটাকে উপস্থাপন করতে হবে। প্রোভাইড রিজন, কোনো একটা কারণ দেখাতে হবে। দেন এক্সাম্পল অর এভিডেন্স ফর সাপোর্টিং দিস ভিউ, এই ভিউটাকে সাপোর্ট করার জন্য কোনো এক্সাম্পল অথবা এভিডেন্স দিতে হবে।
তাহলে আমরা প্রথম ভিউ আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে সাম পিপল বিলিভ দ্যাট অনলাইন এডুকেশন ইজ বেটার দেন ট্রাডিশনাল এডুকেশন। সো আমরা এটাকে এখন উপস্থাপন করব বডি প্যারাগ্রাফ 1-এ। বডি প্যারাগ্রাফ 1-এ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রোপোনেন্টস অফ অনলাইন এডুকেশন। আমি এখন বডি প্যারাগ্রাফ অর্থাৎ প্রথম ভিউটা নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে প্রোপোনেন্টস অফ অনলাইন এডুকেশন। অর্থাৎ আমাদের টপিকের মধ্যে যে অনলাইন এডুকেশনের সমর্থকরা ছিল তারা বলেছিল যে এটা ভালো। তো এখানেও আমি সেম কথাটাই ব্যাখ্যা দিতেছি, কারণ আমাদের এখানে ব্যাখ্যা দিতে হবে, এক্সাম্পল দিতে হবে, প্রমাণ দেখাতে হবে। তাহলে প্রোপোনেন্টস মানে হচ্ছে সমর্থক। প্রোপোনেন্টস অফ অনলাইন এডুকেশন, অনলাইন শিক্ষা ব্যবস্থার সমর্থকরা আর্গিউ দ্যাট, তারা আর্গিউ করে যে ইট অফার্স আনপ্যারালালড কনভিনিয়েন্স, এটা অফার করে, কি অফার করে? আনপ্যারালালড কনভিনিয়েন্স, অতুলনীয় সুযোগ সুবিধা, অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাক্সেস যোগ্যতা। লাইক স্টুডেন্টস ক্যান লার্ন অ্যাট দেয়ার ওন পেস অ্যান্ড অ্যাক্সেস এ ওয়েলথ অফ রিসোর্স ফ্রম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই লাইনটা দ্বারা বোঝানো হচ্ছে যে শিক্ষার্থীরা তাদের নিজেদের মতো করে বিশ্বের যেই কোনো স্থানের যেই কোনো রিসোর্সে কী করতে পারে? প্রবেশ করতে পারে এবং কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারে। দিট ইজ দ্য অ্যাডভান্টেজেস অফ অনলাইন এডুকেশন। ফর এক্সাম্পল, দেন আই এম গোয়িং টু গিভ অ্যান এক্সাম্পল। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, প্ল্যাটফর্মস লাইক কোর্সেরা অ্যান্ড খান একাডেমি। প্ল্যাটফর্মস মানে তো আপনারা জানেনই যে কোর্সেরা এবং খান একাডেমির মতো প্ল্যাটফর্মগুলো প্রোভাইড দিয়ে থাকে ফ্রি অর অ্যাফোর্ডেবল কোর্সেস। অনেক সময় তারা ফ্রি কোর্সও দেওয়া থাকে এবং অ্যাফোর্ডেবল, যেটা মানে সবার জন্যই সবাই অ্যাফোর্ড করতে পারে, ওই ধরনের কোর্সেসগুলো তারা প্রোভাইড করে থাকে। দ্যাট ক্যান বি টেইলরড টু ইন্ডিভিজুয়ালস নিড, যেটা প্রতিটা ব্যক্তির প্রয়োজনকে কী করতে পারে? প্রয়োজন মিটাতে পারে। তারপর অ্যাডিশনালি এই জিনিসগুলোই হচ্ছে আপনার মূল আইএলসের স্কোর বুস্ট করার একটা, যেটা আমি কোহেসিভ ডিভাইস বললাম, আপনার এগুলোই হচ্ছে সেই কোহেসিভ ডিভাইসগুলো। আমি এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই কোহেসিভ ডিভাইস আপনি যত ব্যবহার করবেন আপনার আইএলসের মার্ক তত বাড়বে। ওকে, অ্যাডিশনালি তারপর মোরওভার দিতে পারেন, আপনারা চাইলে বিসাইডস দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। অ্যাডিশনালি মিনস মোরওভার, অধিকন্তু, বিসাইডস পাশাপাশি। অনলাইন এডুকেশন, অনলাইন শিক্ষা সেভস টাইম, সময় বাঁচায়, অ্যান্ড কস্ট, এবং কি টাকাও বাঁচায়, অ্যাসোসিয়েটেড উইথ কমিউটিং, মেকিং ইট পার্টিকুলারলি অ্যাডভান্টেজাস। এটাকে কী করে? নির্দিষ্টভাবে কোনো একটা কী করে? অ্যাডভান্টেজাস করে ফর ওয়ার্কিং প্রফেশনালস অ্যান্ড দোজ লিভিং ইন রিমোট এরিয়াস, যারা দূরবর্তী এলাকাগুলোতে থাকে, যে রিমোট এরিয়াস। আপনার এই রিমোট এরিয়াসটাকে আমরা সহজ ভাষা যেটা বলি ভিলেজ এরিয়াস। এখানে যদি আপনি রিমোট এরিয়াস দেন, দ্যাট ইজ আ গুড ভোক্যাব। দেন ইউ হ্যাভ ইউজড 3 good vocabulary here. The examiner will be happy for seeing this. ওকে, তাহলে এবার আমরা আলোচনা করব বডি প্যারাগ্রাফ 2 নিয়ে। অর্থাৎ বডি প্যারাগ্রাফ 2-তে আমাদের যে জিনিসটা ডিসকাস করতে হবে সেটা হচ্ছে ডিসকাস দ্য সেকেন্ড ভিউ। আমাদের সেকেন্ড ভিউ যেটা ছিল সেটা এখানে ডিসকাস করতে হবে আমাদের। তারপর হচ্ছে প্রেজেন্ট দ্য অপোজিং ভিউ, অর্থাৎ অপোজিং ভিউর যে এটা আছে সেটাকে আমাদের উপস্থাপন করতে হবে। দেন প্রোভাইড রিজন, examples or evidence supporting this idea or supporting this view. That means আমরা প্যারাগ্রাফ 1-এ যা করেছি বডি প্যারাগ্রাফ 2-তেও সেম কাজ করব, কিন্তু সেকেন্ড পারসনসের পার্সপেক্টিভটা নিয়ে আমরা কাজ করব। তো সেকেন্ড পারসন পার্সপেক্টিভটা কী ছিল এটা যদি আমরা একবার দেখে আসি উপর থেকে। সেকেন্ড পারসন বলছিল যে হোয়াইল আদার থিংস, যখন অন্যরা মনে করে যে ট্র্যাডিশনাল এডুকেশন ইজ মোর ইফেক্টিভ, যখন অন্যরা মনে করে যে ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থাটা বেশি ইফেক্টিভ, তাহলে এটা তারা কেন মনে করে সেটার এক্সাম্পল দিয়ে সেটাকে আমরা বর্ণনা করলেই বডি প্যারাগ্রাফ 2 হয়ে যাবে। তাহলে আমরা আসি বডি প্যারাগ্রাফ 2-তে। তো ডিসকাস সেকেন্ড ভিউজটা আমরা আলোচনা করব। এই যে অন দ্য আদার হ্যান্ড, এটা হচ্ছে আপনার একটা কানেক্টরস বা ইউ ক্যান কল ইট লিঙ্কার্স। এই ধরনের ওয়ার্ড যত ব্যবহার করবেন এটাকে বলে কোহেসিভ ডিভাইস। কোহেসিভ ডিভাইসের উপর আপনার মার্কিং আছে, ঠিক আছে।
অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যাডভোকেটস অফ ট্র্যাডিশনাল এডুকেশন, এই যে অ্যাডভোকেটস আমরা একটু আগে দিছিলাম যে প্রোপোনেন্টস, এখানে দিচ্ছি অ্যাডভোকেটস। তো দেখেন একই ওয়ার্ড আমি বারবার ব্যবহার করতেছি না, একই ওয়ার্ড বারবার ব্যবহার করলে এক্সামিনারের মাথায় একটা নেগেটিভিটি ক্রিয়েট হয়। আপনি যত অ্যাডভান্সড লেভেলের ভোকাবুলারি ইউজ করবেন সে আপনার মার্কটাকে তত উপরে নিয়ে যাবে। তাহলে অ্যাডভোকেটস অফ ট্র্যাডিশনাল এডুকেশন, এই ট্র্যাডিশনাল এডুকেশনের সমর্থকরা বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে যে ফিজিক্যাল ক্লাসরুম, তো ওইখানে ছিল ট্র্যাডিশনাল ক্লাসরুম, এটাকে আমরা সিনোনিমাস করে লিখলাম ফিজিক্যাল ক্লাসরুম। ফিজিক্যাল ক্লাসরুম মিনস যেখানে সবাই বসে আমরা একসাথে ক্লাস করি। তো এইটা তারা মনে করে যে ফস্টার্স বেটার লার্নিং এনভায়রনমেন্ট। তো প্রোভাইড বা অফারের পরিবর্তে আমরা লিখলাম ফস্টার বেটার লার্নিং এনভায়রনমেন্টস, আরও ভালো শিক্ষা পরিবেশ সৃষ্টি করে। কেন সৃষ্টি করে? ওকে, আরেকটা সেন্টেন্স লিখছি, ফেস টু ফেস ইন্টারাকশন উইথ টিচার্স অ্যান্ড পিয়ার্স ক্যান এনহ্যান্স আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মোটিভেশন। এখানে দেখুন দ্বিতীয় লাইনটাতে কী বলা আছে, ফেস টু ফেস ইন্টারাকশন। আমি কিন্তু এখনও কোনো এক্সাম্পল আর রিজনে যাইনি, আমি জাস্ট এটাকে রিস্টেট করতেছি, এই প্যারাটাকেই অর্থাৎ ওই ভিউটাকেই রিস্টেট করতেছি। এখানে বলছে যে ফেস টু ফেস ইন্টারাকশন, মুখোমুখি যেই কমিউনিকেশনটা বা ইন্টারাকশনটা আছে সেটা উইথ টিচার্স অ্যান্ড পিয়ার্স, শিক্ষক শিক্ষিকাদের সাথে, ক্যান ইনহ্যান্স, যেটা বৃদ্ধি করতে পারে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, অ্যান্ড মোটিভেশন, এবং কী করতে পারে, মোটিভেশনকে আমাদের বৃদ্ধি করতে পারে। ফর ইনস্ট্যান্স, ওইখানে আমরা লিখেছিলাম ফর এক্সাম্পল, এইখানে আমরা লিখলাম ফর ইনস্ট্যান্স। তাহলে দেখেন ভোকাবুলারিটা কত বেশি মার্ক ভ্যারি করে। ফর ইনস্ট্যান্স একই ওয়ার্ড আমি ব্যবহার করলাম না। ফর ইনস্ট্যান্স, ইমিডিয়েট ফিডব্যাক ডিউরিং আ লেকচার অর গ্রুপ ডিসকাশন ক্যান ক্লিয়ারিফাই ডাউটস ইফেক্টিভলি। তো উদাহরণস্বরূপ আমি বলতেছি যে ইমিডিয়েট ফিডব্যাক, তৎক্ষণাৎ ফিডব্যাক ডিউরিং আ লেকচার, একটা লেকচারের সময়, আর গ্রুপ ডিসকাশন, একটা গ্রুপ ভিত্তিক আলোচনার সময়, ক্যান ক্লারিফাই, পরিষ্কার করতে পারে, ডাউটস, আমাদের যে সন্দেহগুলো আছে, ইফেক্টিভলি, খুব ভালোভাবে। মোরওভার, এই যে আরেকটা এক্সাম্পল দিচ্ছে, ওইখানে আমরা কী লিখছিলাম, মোরওভারের পরিবর্তে আপনারা চাইলে আরও অনেক কিছুই ব্যবহার করতে পারে, ওইখানে মেবি ইন এডিশন বা এডিশনালি লিখেছিলাম, আপনারা চাইলে এখানে লিখতে পারেন বিসাইডস, additionally, তারপর in addition, whatever you want you can use here. তারপর হচ্ছে moreover the structured routine of attending school or university instills discipline and social skills that are crucial for personal and professional development. তো বলতেছে অধিকন্তু the structured routine অ্যাটেন্ডিং দ্য স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি, স্কুলে এবং অথবা ইউনিভার্সিটির অ্যাটেন্ড করার যে রুটিনটা, ইনস্টিলস ডিসিপ্লিন, এটা যেই ডিসিপ্লিনটা আছে, অ্যান্ড সোশ্যাল স্কিলস দ্যাট আর ক্রুশিয়াল ফর পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্টস। তো এখানে আমি সেকেন্ড পার্সনের বা সেকেন্ড পার্সপেক্টিভ, সেকেন্ড গ্রুপ যারা ছিল তাদের মতামতটাকে আমি আলোচনা করলাম। তো দুইটা ভিউজ ডিসকাস করা আমার শেষ। তো এখানে এই দুইটা টাস্ক আমার অ্যাচিভমেন্ট হইল। এই প্যারাটাতে আমাদের টাস্ক আছে কয়টা, একটা হচ্ছে ডিসকাস বোথ ভিউজ, আপনাকে দুইটা ভিউজে ডিসকাস করতে হবে, তাহলে আপনি টাস্ক অ্যাচিভমেন্টে যাবেন। তারপরে আবার বলছে গিভ ইউর অপিনিয়ন, আপনার অপিনিয়ন দিতে, তাহলে অপিনিয়ন এটাও কিন্তু একটা টাস্ক। সো ইউ হ্যাভ টু গিভ ইউর অপিনিয়ন টু রেসপন্স দিস টাস্ক। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন কনক্লুশনে যেতে হবে। কনক্লুশনে যেয়ে আমি যেহেতু ইন্ট্রোডাকশন প্যারাতে বলে দিয়েছি যে কনক্লুশনের আগে আমি কোনো মতামত দিচ্ছি না, কনক্লুশনে যেয়ে আমি মতামত দিব। তো এক্সামিনার বুঝে গেছে যে আমার মতামতটা কনক্লুশনে থাকবে, তাই আমাদের কনক্লুশনটা সুন্দরভাবে সাজাতে হবে। ওকে, তাহলে আমরা এবার কনক্লুশনে আসি। কনক্লুশনে আমরা আমাদের মতামতটা দেব। কনক্লুশনে বলছে সামারাইজ বোথ ভিউজ, আবার ভিউজ দুটাকে সামারাইজ করতে হবে, স্টেট ইউর অপিনিয়ন ইফ রিকোয়ার্ড। তো এটা রিকোয়ারমেন্টে ছিল, সো আমাদেরকে আমাদের অপিনিয়নটা স্টেট করতে হবে। তো কনক্লুশনে আমি কীভাবে লিখছি দেখেন, ইন কনক্লুশন, অনেকেই বলবে টু কনক্লুড উইথ, টু এইটা, টু সেইটা, টু সাম আপ, এগুলো না করে আপনি সরাসরি এই ওয়ার্ডটা ব্যবহার করবেন, ঠিক আছে? এই ওয়ার্ডটাই মূলত কনক্লুশনের জন্য সবচাইতে ইফেক্টিভ, অন্যান্য ওয়ার্ডগুলা এখানে যায় না। অনেকেই অনেক কথা বলবে, সো উই ডোন্ট হ্যাভ টু হিয়ার অ্যাবাউট দেম।
তো কনক্লুশনে এসে আমরা বলতেছি বোথ অনলাইন অ্যান্ড ট্রাডিশনাল এডুকেশন হ্যাভ দেয়ার মেরিটস। তো দুইটার উপকারিতা রয়েছে। ওয়াইল অনলাইন এডুকেশন প্রোভাইডস ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। তো আমরা যেহেতু প্রথম বডি প্যারাগ্রাফে বলেছিলাম যে অনলাইন এডুকেশন আমাদের ফ্লেক্সিবিলিটি এবং অ্যাক্সেসিবিলিটি প্রোভাইড করে, তো এটাকে আমরা আবার এই যে সামারাইজ করতেছি। ট্রাডিশনাল এডুকেশন বা ট্রাডিশনাল ক্লাসরুম সেটিং অফার্স আ মোর হলিস্টিক লার্নিং এক্সপিরিয়েন্স, যেটা আমাদেরকে আরও সুন্দর লার্নিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করে। ইন মাই অপিনিয়ন, এই যে এখন আমাদের নিজের অপিনিয়ন চাইতেছি, তো এটাই হচ্ছে আরেকটা টাস্ক রেসপন্স। এই টাস্কটা রেসপন্স করতে পারলে আপনার প্যারাগ্রাফ শেষ। ইন মাই অপিনিয়ন, আমার অপিনিয়নে a blended approach that combines the strength of both methods would be the most effective way to educate students. তো সে আমি ব্যালেন্স করে দিছি যে দুইটাই বরাবর একই ভূমিকা রাখে পড়াশোনার ক্ষেত্রে। তো আপনি চাইলে আপনি বলতে পারেন যে আমি সেকেন্ড গ্রুপের সাথে একমত, কারণ সেকেন্ড গ্রুপটাতে ট্রাডিশনাল এডুকেশনে আমরা এটা করতে পারি। সো আমি সেকেন্ড গ্রুপের সাথে একমত। সো দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।